আজকে তোমার ভাই বাসায় আমাকে একা পেয়ে কি করছে জানো? কি করছে? দাঁড়া। অনেক দিন হয়ে গেছে ভাইয়া ভাবিকে দেখি না। আজকে ভাইয়া ভাবি আমাকে দেখলে অনেক খুশি হবে, কারণ তারা আমাকে অনেক বেশি ভালোবাসে। বাবা, ঢাকার শহর কত সুন্দর, গাড়ি বাড়ি বিল্ডিং, অনেক সুন্দর ঢাকা শহর। এই জন্যই তো ভাইয়া আর ভাবি ঢাকা থেকে বাড়িতে যায় না। এখন থেকে আমিও আর বাড়িতে যাব না, ভাইয়া ভাবির সাথেই থেকে যাব ইনশাআল্লাহ। সালাম আলাইকুম ভাবি। কেমন আছো ভাবি? ভাইয়া কোথায়? বাসায় আসেনি এখনো? ভাবি, গ্রাম থেকে আসছি, অনেক খিদে লাগছে ভাবি, কিছু খেতে দাও। আচ্ছা ঠিক আছে, আসো ভিতরে আসো। ভাবি, বাড়ি থেকে আসতে অনেক কষ্ট হয়েছে, রাস্তায় অনেক জ্যাম ভাবি, অনেক খিদে লাগছে। ওয়াশরুমটা কোন দিকে ভাবি? এই তো এদিকে ওয়াশরুমটা। আর আরেকটা কথা, ভাইকে তাড়াতাড়ি ফোন করে বলো তোমার ভাই আসছে গ্রাম থেকে। আর আমি কিন্তু এখন থেকে আর গ্রামে যাবো না, আমি এখন থেকে তোমাদের সাথেই থাকবো ইনশাআল্লাহ। ভাইকে তাড়াতাড়ি বলো। হ্যাঁ, আমি এই যে আসছি। আসছে আমাদের সাথে থাকার জন্য। আমিও দেখতেছি তুমি কিভাবে আমাদের সাথে থাকো। হ্যালো, হ্যাঁ কোথায় তুমি? এক্ষণ বাসায় আসো, এক্ষুনি। বাড়ি থেকে আসছি, আমাকে খেতে দাও ভাবি, খাওয়াচ্ছি তোমাকে। কিসে তাড়াতাড়ি ডাকতেছে কেন? কিসে? তোমার ভাই আজকে বাড়ি থেকে আসছে। হ্যাঁ, আমার ভাই আসছে। হ্যাঁ, কিসে বলো? আজকে তোমার ভাই বাসায় আমাকে একা পেয়ে কি করছে জানো? কি করছে? তুই বোঝো না? কি? তার এত বড় সাহস? কই সে কই? আল্লাহ, ফেডের খিদে ফেডের ভিতরে ইন্দুর দৌড়াইতেছে, আগে কড়া খাইয়া লই। আরে বাবা, কি খিদে লাগছে ফেডের ভিতরে! আল্লাহু আকবার। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দাঁড়া, তুই কখন আসলি? ভাই, আমি তো আরো আগে আসছি। তুই আমার বাসায় কেন আসছো? আমি তো তোমাদের সাথে থাকার জন্য আসছি। এক মিনিটও থাকা যাবে না, যা। কেন ভাই, আমি কি করলাম? তুই মায়ের মতন ভাবির দিকে খারাপ নজর দিছ। এখনই যা, বেরো আমার বাসা থেকে, বেরো, যা। হে আল্লাহ, যে ভাবিকে কখনোই ভাবির চোখে দেখতাম না, মায়ের চোখে দেখতাম, কিন্তু আজ সেই ভাবি আমার চরিত্রে কলঙ্কের দাগ দিয়ে দিল। হে আল্লাহ, আপনি তো সবকিছুই দেখছেন, আপনি উত্তম ফয়সালাকারী। যাক, আপদ বিদায় হয়েছে। কি বাচ্চা যে বাঁচছে বাবা।
আবার কি? মনে হচ্ছে একটা পাঞ্জাবি, শাড়ি। দেখি তো, দেখি তো, এখানে তো একটা চিরকুটও আছে। আসসালামু আলাইকুম ভাবি, আশা করি ভালো আছেন। কারণ আপনি যা চেয়েছিলেন তাই হয়েছে। তবে আমাকে এভাবে অপবাদ না দিয়ে আমাকে বলতে পারতেন, আমি নিজেই চলে আসতাম আপনাদের বাড়ি থেকে। ভাবি, মা বাবা মৃত্যুর পর আপনি আর ভাইয়া ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউই ছিল না। ভাবি, আমি আপনাকে কখনোই ভাবির চোখে দেখতাম না, আমি আপনাকে মায়ের চোখে দেখতাম, আর ভাইয়াকে বাবার চোখে। আরেকটা কথা ভাবি, ভাইয়া যে ব্যবসার জন্য আমাদের বাড়িটা বন্ধক রেখেছিল, মহাজন সেই বাড়িটা দখল করে নিয়েছে। আমি সেই জন্যই আপনাদের বাড়িতে এসেছিলাম, তবে ভাবতে পারিনি এতটা কষ্ট পেয়ে যেতে হবে। ভাবি, আমি তো আপনাদেরকে কখনো কিছু দিতে পারিনি। ভাবি, আমি গ্রামে একটা টিউশনি করতাম, ওইখান থেকে কিছু টাকা জমিয়ে আপনার জন্য একটা শাড়ি আর ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি কিনেছি। যদি মা বাবা বেঁচে থাকতো তাদেরকে দিতাম, কিন্তু আমি তো এতিম, আমার তো কেউ নেই। আপনারাই আমার বাবা মা, তাই আপনাদেরকে দিয়েছি। ঠিক আছে ভাবি, আপনি ভাইয়াকে নিয়ে ভালো থাকেন, আমি কোনো দিনও আর আপনাদের মাঝে ফিরে আসবো না। আল্লাহ, আমি অনেক বড় ভুল করে ফেলছি। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি। মারিয়া, তুমি এই কাজটা কিভাবে করতে পারলা? আমার বাপ মা মারা এতিম ভাইটার সাথে মিথ্যা অপবাদ দিয়েছ, কাজটা তুমি ঠিক করোনি। তুমি কি মানুষ? আমি আমার ভাইটার সাথে অনেক বড় অন্যায় করছি, তোমার কথা শুনে আল্লাহ তোমাকে কখনো ক্ষমা করবে না। ওগো, আমার ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। এখন আমার কাছে ক্ষমা চায় কোনো লাভ নাই, আল্লাহর কাছে ক্ষমা চাও আর আমার ভাইকে খুঁজে দাও। আমি আমার ভাইকে কোথায় খুঁজবো? হ্যালো, সালাম আলাইকুম। কি? বন্ধু, এত রাতে ঢাকা আসলে আমারে কল দিলি না আগে? রাতের 1টা বাজে গেছে, এত রাতে ঢাকায় আগে কল দিলে তো হইতো আমারে। আসলে বন্ধু, আমি আসলে ঢাকা তো আসছি অনেক আগেই, তো ভাইয়ের বাসায় গেছিলাম। আমি মনে করছি সকালবেলা তোরে ফোন দিব, দেখা করবো। তো আসলে আমার ভাইয়ের বাসায় একটা সমস্যা হয়েছে, সমস্যা হওয়ার কারণে আসলে মূলত এত রাতে তোর কাছে আসা। ঢাকার শহর আমার পরিচিত কেউ নেই, তুই আসোস আর একটা আমার দুঃসম্পর্কের ছোট ভাই আছে, এই দুইজন ছাড়া আমার পরিচিত কেউ নেই। আমি শুনছি ঢাকা শহরে অনেক চোর চেঁচোর বাটপার, আবার কি বিপদে পড়ে, সেজন্য আসলে মূলত তোর কাছে আসা। আজকে রাতটা যদি তোর কাছে আমাকে থাকতে দেস, আমি সকালবেলা খুব ভোরে উঠে চলে যাবো। আসলে আমার উপকার হবে বন্ধু, দেখিস না যদি আজকে রাতটা একটু আমাকে তোর কাছে থাকতে দিতে পারো। আসলে বন্ধু দেখ, আমি তো ভাইয়ের বাসা থাকি, ভাইয়া ভাবি এক রুমে থাকে, আমি ভাই ভাতিজাকে নিয়ে একটা রুমে থাকি, ওইরকম থাকার মতো জায়গা নাই বন্ধু। আসলে আগে কল দিলে আমি একটা ব্যবস্থা করে নিতে পারতাম। রাতের 1টা 2টা জানি কাকে কল দিলেও ভালো না। ঠিক আছে বন্ধু, ভালো থাকিস। হ্যাঁ? ঠিক আছে বন্ধু, কিছু মনে করিস না, হ্যাঁ? না, ঠিক আছে।
রক্তের বাঁধন, যদিও ছিন্ন হয় নারীর কারণ। এই কথাটা আসলেই সত্যি। আমাদের আশেপাশে অনেক মেয়েরাই আছে ভাইয়ে ভাইয়ে ঝগড়া বিবাদ লাগিয়ে সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয়। ওই আফুদেরকে বলছি, দয়া করে এমনটা করবেন না। আজকে আপনি যা করতেছেন, কাল হয়তোবা আপনার ভাইয়ের সাথেও এমনটা হবে। কারণ সৃষ্টিকর্তা সবার ক্ষেত্রে ন্যায় বিচারক। আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। আর আমাদের ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, পেজটাকে ফলো করে ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন। ভিউয়ার্স, আপনাদের কাছে টাকা পয়সা চাই না, দয়া করে ভিডিওটা লাইক শেয়ার করে দিবেন। আমার ভাই শেষ, আমার ভাইটা আর এই পৃথিবীতে নেই।